যে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ চাই। তবে ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়বেন না। এই কেন্দ্রে তাহলে কে লড়বেন? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে? এই ভবানীপুর কেন্দ্রে, এই হেভিওয়েট কেন্দ্রে, এই হাই ভোল্টেজ কেন্দ্রে কাকে ভাবা হচ্ছে? জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়েই লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছিলেন। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। দাদা দিদির রাজনীতিতেই তো বাংলার মাটি এখন তপ্ত। বাংলার মাটি একটু একটু করে তৈরি হচ্ছে নির্বাচনের জন্য। বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক রায় দেবেন, কাকে তারা সরকারে রাখবেন, আগামী 5 বছর কার হাতে থাকবে শাসন ক্ষমতা। বাংলার মানুষ একটু একটু করে নিজেদের মনকে তৈরি করছেন। বাংলার মানুষ একটু একটু করে নিজেদেরকে তৈরি করে নিচ্ছেন নির্বাচনে ভোট দানের জন্য। আর একই রকমভাবে রাজনৈতিক দলগুলো একটু একটু করে নিজেদের জমিটাকে চেনানোর চেষ্টা করছেন, কারণ নির্বাচন যে এসে গেছে। প্রতিশ্রুতির বন্যা এই মুহূর্তে বয়ে যাবে বাংলার রাজনীতির নদী দিয়ে। হবে দলবদল, এক দল থেকে অন্য দলে চলে যাওয়া, পরে ভুল হয়েছে বলে ফিরে আসা, আবার প্রতিশ্রুতির বন্যা, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। কিন্তু দিনের শেষে মানুষ কতটা পরিষেবা পাচ্ছেন সেটা সবচেয়ে বড় বিষয়। বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি প্রতিদিনই বিভিন্ন বিধানসভা কেন্দ্র নিয়ে বসছেন, বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোকে নিয়ে আলোচনা চলছে। কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারে, কোন কেন্দ্রে কে দাবিদার, একাধিক বিষয় দেখা হচ্ছে। সাংগঠনিক দক্ষতার মাপকাঠি, জনপ্রিয়তা, দলের রেকমেন্ডেশনস, এছাড়াও আরও 4-5টা ফ্যাক্টর রয়েছে। ফলে এই সব দিকগুলোকে দেখে ভারতীয় জনতা পার্টি কিন্তু এবার তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করছে। ফলে এক্ষেত্রে আজকে আপনাদের সামনে যে প্রতিবেদন আমরা রাখতে চলেছি, সেখানেও এই সম্ভাব্য প্রার্থীর বিষয়েই আলোচনা হবে, যে ভারতীয় জনতা পার্টি কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবার জন্য। তাদের কি লড়াই, কিভাবে তারা মনে করছে কাকে প্রার্থী করলে এবারের নির্বাচনে একটা আশানুরূপ ফলাফল হবে এবং সাফল্যের শিখরে ভারতীয় জনতা পার্টি পৌঁছবে বলে এখন থেকেই কিন্তু তারা চিন্তাভাবনা করছে। পরিবর্তনের পরিবর্তন চাই। রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প সভা করছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এছাড়া আরও অনেক রাজ্য বিজেপির নেতা। কিন্তু এই মুহূর্তে সবথেকে চর্চায় এবং আলোচনায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বেশ কয়েকবার বৈঠক করে নিয়েছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের তৃণমূলের কাউন্সিলরদেরকে ডেকে বলে দিয়েছেন এবারই হলো আসল ফাইট। নিজেদের সাংগঠনিক ক্ষমতা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের কি আছে সেটা এবার বুঝে নেওয়ার লড়াই। এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়লাভ দরকার। কোন কাউন্সিলরের কেন্দ্রে বা কোন কাউন্সিলরের ওয়ার্ডে পৌরসভা নির্বাচনের নিরিখে বা লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ চাই, তা নিশ্চিত করতে হবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের। যারা পারবেন না তাদের জন্য হয়তো অন্য কিছু অপেক্ষা করছে। তাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তারা তটস্থ হয়ে রয়েছেন। তারা তটস্থ যে তৃণমূল সুপ্রিমো এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ডেকে বৈঠক করে ওই ভবানীপুর অঞ্চলের যারা ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তাদেরকে ডেকে কানে দিয়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্রটি এবার বিজেপি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
শুভেন্দু অধিকারী মুখে বহুবার বলেছেন এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। এমনকি তিনি নিজেও জল্পনা জিয়ে রেখেছেন, যদিও রাজনৈতিক অংশের একটা বিশেষ অঙ্গ বলছেন যে এই কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তবে ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়বেন না। এই কেন্দ্রে তাহলে কে লড়বেন? জল্পনায় অনেকগুলো নাম আসছে, তার মধ্যে থাকা একটি সম্ভাব্য নাম, সেই নাম নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব যে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে, কাকে বিজেপি মনে করছে যে প্রার্থী করলে এই নির্বাচনে একটা চিত্তাকর্ষক ফলাফল করা যাবে। শুভেন্দু অধিকারী নেপথ্যে থাকবেন ভবানীপুরে, তিনি যে প্রার্থী হবেন তাকে সাহায্য করবেন যাতে সব রকমভাবে ভবানীপুর বিজেপি ছিনিয়ে নিতে পারে। কিন্তু এই ভবানীপুর কেন্দ্রে, এই হেভিওয়েট কেন্দ্রে, এই হাই ভোল্টেজ কেন্দ্রে কাকে ভাবা হচ্ছে? তিনি কি আদৌ লড়াই দিতে পারবেন, নাকি এই কেন্দ্রে একপেশেভাবেই তৃণমূল কংগ্রেসের জয়লাভ হবে, নাকি পৌরসভা এবং লোকসভা নির্বাচনের রেশ ধরে এই কেন্দ্রে এবার বদলের হাওয়া জোর উঠবে? কিন্তু প্রার্থী তো সেরকম চাই। একটি দলের সুপ্রিম লিডার একদিকে যখন, তাহলে তার বিপরীতে কঠিন প্রতিপক্ষকে দরকার। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যার কথা মনে করছে তিনি বর্তমানে একজন সাংসদ, দায়িত্বের সঙ্গে সেই দায়িত্ব তিনি সামলাচ্ছেন। জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়েই লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছিলেন, এবার তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার ভাবনাও করছে ভারতীয় জনতা পার্টি। বিধানসভা নির্বাচনে তাকে এই ভবানীপুরের মতো তৃণমূল কংগ্রেসের কঠিন গড়ে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, যিনি একটা সময় হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন। এবার আশা করি আপনারা বুঝে গেছেন কার কথা বলছি। আমরা বলছি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তাকে ভারতীয় জনতা পার্টি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি যাই বলেন না কেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার ভারতীয় জনতা পার্টি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে জোর লড়াই দিতে চাইছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পেছনে থাকবেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি উৎসাহ দেবেন এবং স্ট্র্যাটেজি মেকিংয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাহায্য করবেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি প্রস্তুত? তমলুকে যেভাবে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই প্রচুর ভোটের ব্যবধানে সেই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এটা জনগণের জয়, এবং অবশ্যই শুভেন্দু অধিকারীর গাইডলাইন যেভাবে বেঁধে দিয়েছিলেন সেইভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াই করেছিলেন। এক্ষেত্রেও সেই শুভেন্দু অধিকারীর তৈরি করে দেওয়া কৌশলেই চলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই মুখ করে ভারতীয় জনতা পার্টির লড়াইয়ে যেতে চলেছে। ভবানীপুর কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার একটা প্রবল সম্ভাবনা ভারতীয় জনতা পার্টির তরফে রয়েছে। বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নিজেদের মধ্যে সেই আলোচনা করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে, যদিও এই কেন্দ্রে আরও 3 থেকে 4 জন দাবিদার রয়েছে, তাহলে দেখা যেতে পারে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন বিচারপতিকে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো দাদা দিদির প্রতিবেদন এই পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে দেখা হবে। আজকের এই প্রতিবেদন কেমন লাগলো? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করলে কি বিজেপি জয় পাবে? নির্বাচনে লড়াই কি হাড্ডাহাড্ডি হবে তৃণমূল বনাম বিজেপি, নাকি এই কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস তাদের একাধিপত্য দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আরও মন্তব্য করবেন কী ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনারা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে দেখতে চাইছেন। ধন্যবাদ।